হোমলেস টু হার্ভার্ড, দ্য জার্নি অফ লিজ মারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি তোমাদের ভালো লাগবে। রাস্তার ধারে নোংরা কার্টন আর ছেঁড়া কম্বলের মধ্যে শীতের রাতে শরীরটা কোনোমতে বাঁচিয়ে রাখার চেষ্টা করত ছোট্ট লিজ। বাবা মা দুজনেই ছিলেন মাদকাসক্ত, তাই লিজের ঠিকানা ছিল নিউ ইয়র্কের ফুটপাথ আর পাতাল রেলের স্টেশনগুলো। স্কুলে যাওয়া হয়নি প্রায় অনেক দিন, পেটে প্রায়শই খিদে থাকত, আর ভবিষ্যৎ ছিল ঘন কুয়াশার মতো অন্ধকার। লিজের জীবনটা যেন এক করুণ নাটকের মঞ্চ, যেখানে প্রতিদিন ছিল বেঁচে থাকার এক কঠিন লড়াই। লিজের বাবা মা তাদের নিজেদের নেশার জগতে এতটাই ডুবেছিলেন যে লিজের সামান্যতম প্রয়োজন মেটানোরও খেয়াল থাকত না তাদের। লিজ প্রায়ই একা রাস্তায় ঘুরে বেড়াত, খাবার আর একটু আশ্রয়ের আশায়। অন্যান্য বাচ্চাদের স্কুলে যেতে দেখলে তার মনে একটা চাপা কষ্ট হতো। ভাবত, কেন তার জীবনটা এমন, কেন তার কাছে একটা সাধারণ জীবনের সুযোগ নেই। একদিন লিজের মা এইডসে মারা যান। মায়ের মৃত্যু লিজের মনে এক গভীর ক্ষত সৃষ্টি করে, কিন্তু একই সাথে তার ভেতরের সুপ্ত আগুনকে যেন একটু উস্কে দেয়। লিজ বুঝতে পারে এভাবে আর চলতে পারে না, তাকে নিজের জীবনের হাল ধরতে হবে। লিজ সিদ্ধান্ত নেয় তাকে স্কুলে যেতে হবে, কিন্তু কোথায় যাবে সে? তার তো কোনো ঠিকানা নেই কোনো পরিচয়পত্র। তবুও লিজ হাল ছাড়ে না। সে নিউ ইয়র্কের একটি বিকল্প বিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করে। তার আগ্রহ আর জেদ দেখে স্কুলের প্রধান শিক্ষক তাকে সুযোগ দেন। স্কুলে ভর্তি হয়ে লিজ যেন নতুন এক জগৎ খুঁজে পায়। তার মধ্যে জ্ঞান অর্জনের এক তীব্র আকাঙ্ক্ষা জন্মায়। দিনের পর দিন সে অক্লান্ত পরিশ্রম করতে থাকে। অন্যদের যেখানে ৩-৪ বছর লাগে হাই স্কুল শেষ করতে, লিজ সেখানে মাত্র ২ বছরেই কৃতিত্বের সাথে সম্পন্ন করে। শিক্ষকরা তার মেধা আর একাগ্রতা দেখে অবাক হন। লিজের জীবনের মোড় ঘুরে যায় যখন সে নিউ ইয়র্ক টাইমসের একটি বৃত্তি কর্মসূচির জন্য আবেদন করে এবং জিতে যায়। এই বৃত্তি তাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেয়। যে মেয়েটি একসময় ফুটপাথে রাত কাটাত, যার কোনো ভবিষ্যৎ ছিল না, সে আজ আমেরিকার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। হার্ভার্ডে ভর্তি হওয়া লিজের জন্য সহজ ছিল না। তাকে একদিকে যেমন কঠিন একাডেমিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে, তেমনি অন্যদিকে তার অতীত জীবনের দারিদ্র্য আর কষ্টের স্মৃতিগুলো তারা করে ফিরেছে। কিন্তু লিজ হার মানেনি। তার অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম তাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করেছে। হার্ভার্ডে পড়ার সময় লিজ শুধু ভালো ছাত্রী হিসেবেই পরিচিত হয়নি, সে তার জীবনের গল্পও অনেকের সাথে ভাগ করে নিয়েছে। তার মুখ থেকে নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার কথা শুনে বহু মানুষ অনুপ্রাণিত হয়েছে। লিজ প্রমাণ করেছে, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, মানুষের ইচ্ছাশক্তি আর চেষ্টা থাকলে সবকিছু জয় করা সম্ভব। লিজ মারে আজ একজন লেখিকা এবং প্রেরণাদায়ী বক্তা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তার জীবন কাহিনী হোমলেস টু হার্ভার্ড শুধু একটি বই নয়, এটি বেঁচে থাকার, স্বপ্ন দেখার এবং কখনোই হাল না ছাড়ার এক জীবন্ত উদাহরণ। লিজের গল্প আমাদের শেখায় যে আমাদের অতীত আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে না। যদি আমাদের মধ্যে সাহস আর সংকল্প থাকে, তাহলে আমরা যেকোনো বাধা অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছাতে পারি। লিজের এই ৮-১০ মিনিটের গল্পটি আমাদের মনে সাহস যোগায়, শেখায় যে জীবনের পথে যতই অন্ধকার থাকুক না কেন, আলোর একটি ক্ষীণ রেখা সবসময়ই কোথাও না কোথাও অপেক্ষা করে। শুধু দরকার সেই আলোর দিকে এগিয়ে যাওয়ার অদম্য মানসিকতা। লিজ মারে শুধু হার্ভার্ডে পৌঁছাননি, তিনি সেইসব মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন যারা জীবনের কঠিন পথে লড়াই করে চলেছেন। তার জীবন সত্যিই এক অনুপ্রেরণার উৎস।